তোমরা রেস্টুরেন্টে গিয়ে চিকেন ভর্তা অর্ডার দিয়ে হয়তো খেয়ে থাকবে। একবার বাড়িতে আমার মতন করে চিকেন ভর্তা বানিয়ে খেয়ে দেখো। অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের হয়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। প্রিয়া ইপসে কিচেনে চিকেন ভর্তা দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। দেখে নাও চিকেন ভর্তা আমি কিভাবে তৈরি করি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে জল সমেত একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, একটা তেজপাতা। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি 500 গ্রাম। তোমরা চাইলে উইথ বোন ব্যবহার করতে পারো। এবারে জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। জলটা যখন একটু ফুটে আসবে তখন দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিলাম। যখন দেখবে চিকেনের জলটা ফুটতে শুরু করেছে তখন এরকম দেখবে ফেনা উঠবে। এই ফেনাটা কিন্তু আমরা ফেলে দেবো। ফেনাটা ফেলে দিলে দেখবে জলটা এরকমভাবে ঠিক পরিষ্কার হয়ে যাবে। চিকেনের স্টকটা কিন্তু আমাদের পরের রান্না করতে গিয়ে লাগবে। স্টকটা কিন্তু ফেলে দিও না। চিকেনটা প্রায় আমি 5-7 মিনিট ধরে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে একটু সেদ্ধ করে নিলাম। এবারে চিকেনের টুকরোগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে চিকেনটা ঠান্ডা হতে দেব। চিকেনের টুকরোগুলো ঠান্ডা হয়ে গেলে একটা টুকরো নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি চিকেনটাকে কিভাবে ছাড়াতে হয়। প্রথমে আমি একটা টুকরো নিয়ে নিলাম থালার মধ্যে, আর 2টো কাঁটা চামচ নিয়েছি। দেখো ঠিক এই রকমভাবে কাঁটা চামচ দিয়ে চিকেনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু বড় বড় টুকরো করে ছাড়ালে খুব একটা কিন্তু অসুবিধা হবে না। দেখো ঠিক এই রকমভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি পুরো চিকেনটা। তোমরা কাঁটা চামচ দিয়েও ছাড়াতে পারো বা এই রকমভাবে হাত দিয়েও চিকেনটা ছাড়িয়ে নিতে পারো। তবে একটু বড় বড় করে ছাড়িও, খুব একটা বেশি একদম মিহি করে ছাড়িও না। দেখো ঠিক এরকম বড় বড় করে একটু চিকেনটা আমি ছাড়িয়ে নিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ রিফাইন তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ, দেখো এরকম বড় বড় টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে দিলাম 2টো বড় সাইজের টমেটো, এরকম বড় বড় টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিলাম 17-18টা রসুনের কোয়া। 1 ইঞ্চি আদা স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিলাম 1 মুঠ কাজু বাদাম। তোমরা চাইলে কাজু বাদামের পরিবর্তে চালমগজও ব্যবহার করতে পারো। সব কিছু ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে কি হবে, দেখবে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। নুনটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে চাপা দিয়ে এটা হতে দিলাম। মাঝের মধ্যে চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরকম যদি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে চাপা দিয়ে করা হয়, দেখবে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এটা ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখো ঠিক এই রকম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে যে কড়ার মধ্যে সব কিছু ভেজে নিয়েছিলাম, সেই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। সব কিছু বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। কাঁচা লঙ্কা আর গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো একটু বাটারের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই সময় দিলে এটা কী হবে, চিকেন ভর্তার কালারটা কিন্তু দারুণ হয়। দিয়ে দিলাম এবারে পেস্টটা, আর দিলাম 1 হাতার মতন চিকেন স্টক। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিলাম। পেস্টটা যেহেতু আগের থেকে ভেজে নিয়েই করা আছে, তাই খুব একটা কিন্তু বেশি কষাতে হলো না। দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। আবারও আমি 1 হাতার মতন চিকেন স্টকটা দিয়ে দিলাম। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম।
এই সময় কিন্তু দেখবে খুব ভীষণ ছিটকায়, তাই চাপা দিয়ে গ্যাসটাকে লোতে রেখে এটা কষিয়ে নেব। মাঝের মধ্যে খালি চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এক খাতা করে চিকেন স্টক দিয়ে গ্রেভিটা আমি ভালো করে কষিয়ে নিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো, চিকেন ভর্তার জন্য গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে 1 কাপের মতন চিকেন স্টকটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দিলাম। তাহলে কী হবে, চিকেনের মধ্যে গ্রেভির স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে ঢুকে যাবে। প্রায় রেডি হয়ে এসেছে আমার চিকেন ভর্তাটা। এবারে 1 চামচের মতন কাসুরি মেথি হাতের তালুর মধ্যে নিয়ে একটু রগড়ে দিয়ে দিলাম। দিলাম 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো, আর দিলাম 6 থেকে 7 চামচের মতন ফ্রেশ ক্রিম। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 2টো ডিম আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর দেখো, ডিম দুটো আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। সেটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিলাম 1 চামচ বাটার। সব কিছু এবারে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। একবার এইভাবে আমার মতন করে চিকেন ভর্তা বানিয়ে দেখো। বাড়ির সবাই তোমাকে প্রশ্ন করবে, চিকেন ভর্তাটা কি অর্ডার দিয়ে আনিয়েছো? রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের চিকেন ভর্তা। এবার এটা নামিয়ে নিলাম। আমার এই চিকেন ভর্তার রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। চিকেন ভর্তাটা আমি ওপর থেকে একটু গার্নিশিং করে দিলাম একটা সেদ্ধ ডিম এরকম 2 টুকরো করে কেটে নিয়ে, আর সামনে একটু ধনেপাতা কুচি দিলাম। টেবিলের ওপর যদি এরকম চিকেন ভর্তা গার্নিশিং করে রাখা হয়, দেখবে দেখতেও বেশ ভালো লাগে। আমার এই পুরো চিকেন ভর্তার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।